ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 6-এর কোষে দেখি 6। গত ক্লাসে আমরা 13 পর্যন্ত কষেছিলাম। আজকের 14 থেকে আমরা কয়েকটা অঙ্ক কষবো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে 14 দাগে কী আছে অঙ্কটি দেখো। 16.23 মিটার লম্বা ফিতের 3/8 কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে এক টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করি। দেখো, এই মাপের একটি ফিতা আছে, তার 3/8 অংশ, তার 3/8 অংশ মানে তার এর 3/8 অংশ কেটে নিয়ে সেই কাটা অংশটাকে সমান 5টি ভাগ কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করে দেখি। তাহলে দেখো, আমরা যদি অঙ্কটি সাজাই, তাহলে দেখো এটা 14 দাগ। তাহলে 14 দাগের অঙ্কটি যদি আমরা সাজাই তাহলে কি পাবো না, দেখো তাহলে 16.2/3 তার এর মানে গুণিতক, তার গুণিতক কত? 3/8 অংশ কাটবো আমরা। তাহলে এটাকে বন্ধনী দিলাম। এবার তাকে ক ভাগে ভাগ করব না, তাকে আমরা 5 ভাগে ভাগ করব। দেখো সাজিয়েছি এবার অঙ্কটি। এবার তাহলে সমান সমান, তাহলে প্রথমে পূর্ণভাঙ্গি 16 গুণিতক 3 যুক্ত 2/3 গুণিতক 3/8 ভাজিতক 5। তাহলে সমান সমান 16 × 3 = 48, 2 50 গুণিতক 3/8 ভাজিতক 5। তাহলে সমান সমান, তাহলে এই 3 কেটে দিলাম আমরা। এবারে দেখো 2 × 4 = 8 আর 2 × 2 = 4, 2 × 5 = 10, তাহলে 2 × 25। তাহলে সমান কি পেলাম না, 25 × 4 ভাজিতক 5। এবার দেখো সমান সমান, তাহলে 25 × 4 এর কিচ্ছু নেই মানে এটা গুণ চিহ্ন আছে, তার নিচে 1 আছে, গুণ চিহ্ন হয়ে বসবে এবং এই অঙ্কটি উল্টে যাবে, উল্টে গেল। তাহলে এবার দেখো 5 × 5, 5 × 5 = 25। তাহলে সমান সমান কত পেলাম? 5 × 5, 4 × 4। এবার একে যদি আমরা পূর্ণ করি তাহলে 5কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 × 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে সমান সমান 1 পূর্ণ 1 × 4। এবার দেখো তাহলে অতএব কি লিখবো আমরা? অতএব একটি টুকরোর দৈর্ঘ্য বা প্রতিটি টুকরোর দৈর্ঘ্য, তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য 1 পূর্ণ 1 × 4 মিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 15 দাগের অঙ্কটি দেখো। জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তার মানে দেখো, এটা এবং এটা ছিল, তার মানে এটা আর এটা যোগ করব আমরা, কারণ এটা মিলে এই ফিতাটা ছিল। 3টি জানলার প্রতি পর্দায় 4.5/6 মিটার কাপড় লাগলো। তাহলে দেখো একটির জন্য লেগেছে কত? 4.5/6 মিটার। তাহলে 3টির জন্য কি লেগেছে? বাড়বে। তাহলে আমরা 3 দিয়ে গুণ করব। তারপরে দেখো এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো এই যোগফলটা থেকে এই গুণফলটা আমরা বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 15 দাগে যদি আমরা অঙ্কটি সাজাই, দেখো তাহলে সাজালে আমরা কি পাবো? 15 দাগের অঙ্কটি না, প্রথমে পাবো 12.7 যুক্ত 5.3/5 বন্ধনী দিয়ে দাও, বিযুক্ত 3 গুণিতক 4.5/6।
এই দেখো অঙ্কটা আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে এবার অঙ্কটা যদি আমরা কষি, তাহলে এটা যদি প্রথমে তাহলে সমান সমান, তাহলে পূর্ণ যদি আমরা ভাঙি, তাহলে 12 গুণিতক 10, 12 গুণিতক 10 যুক্ত উপরের 7 বাই নিচে 10 যুক্ত 5 গুণিতক 5 যুক্ত 3 বাই 5 বিযুক্ত 3 গুণিতক, এবার 4 গুণিতক 6 যুক্ত 5 আর নিচে 6, তাহলে সমান সমান 12 10 120 আর 7 127 নিচে 10 যুক্ত 5 5 25 3 28 5 বিযুক্ত 3 গুণিতক 6 4 24 5 29 6, 29 6, তাহলে সমান সমান দেখো এটা যোগ যদি করি 10 আর 5 লসাগু কত হবে? 10 হবে। 10কে 10 দিয়ে ভাগ করলে 1, সেই 1 127 সাথে গুণ হলে 127। এবার 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 আর 28 গুণ করলে কত হবে? 56। বিযুক্ত এটা কাটি, 3 একে 3, 3 2 6, 29 2, তাহলে সমান সমান কত? এটা যোগ করলে তাহলে 127 আর 56 যদি যোগ করি 7 6 13 3 5 2 7 কে 8, 283, 183 হলো। তাহলে 183 বাই 10 বিযুক্ত 29 2, তাহলে দেখা আবার 10 আর 2 এর লসাগু কত হবে? না 10 আর 2 এর লসাগু 10 হবে। তাহলে 10 করতে 10, তাহলে 10কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 একে 10, এই 1 কার সঙ্গে গুণ হবে? 183 সঙ্গে গুণ হলে 183 মানের পরিবর্তন হবে না। এবার 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 5 10, 5, সেই 5 29 সঙ্গে গুণ হলে তাহলে 29 গুণিতক 5, 5 লং 45 5, 5 দিয়ে 10 4 14, তাহলে 145। তাহলে সমান সমান, তাহলে 183 থেকে 145 যদি বাদ দিই, তাহলে 13 থেকে 5 গেলে কত? 8, আর 7 থেকে 4 গেলে কত? 3, তাহলে কত হলো? উপরে হলো 38, নিচে হলো কত? 10। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি বা একটু কেটে নিয়ে এসো, তাহলে 2 একে 2 লং আর 2 5 10, তাহলে সমান সমান কত? 19 5। তাহলে 19 5কে যদি আমরা পূর্ণ করি, তাহলে 5 3 15, তাহলে সমান সমান কত? 3 পূর্ণ 4 5, 3 পূর্ণ 4 5। তাহলে অতএব জানালার পর্দা তৈরির পর, জানালার পর্দা তৈরির পর 3 পূর্ণ 4 5 মিটার পড়ে থাকবে, পড়ে থাকবে। এবার 16 দাগের অঙ্কটা দেখো, আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে দেখো ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান কত? 1। তাহলে এই আচারটা তুলে রেখেছে, বাকি আচারটা যেটা ছিল সেটা হচ্ছে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে যদি অঙ্কটি আমরা সাজাই, তাহলে 16 দাগ অঙ্কটি যদি আমরা সাজাই, তাহলে ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান আমরা কত পেলাম? 1। তাহলে 1 থেকে আমরা বাদ দেবো কত? 4/7 অংশ। এই অবশিষ্ট অংশটা কত জনের মধ্যে ভাগ করেছে? না 6 জনের মধ্যে ভাগ করেছে। তাহলে দেখো সমান সমান, তাহলে এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, 1 আর 7 লসাগু কত? 7।
এবার 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 1 7 7, সেই এই 7টি কার সঙ্গে গুণ হবে? এই 1-এর সাথে। তাহলে 1 গুণিতক 7 বিযুক্ত। আবার দেখো 7কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, এই একটি, তাহলে 4 গুণিতক 1 আর ভাজিতক 6, তাহলে সমান দেখো 7 বিযুক্ত 4/7 ভাজিতক 6, তাহলে সমান সমান 7 থেকে 4 গেলে কত? 3-এর 7 গুণিতক কিচ্ছু নেই এর নিচে, মানে 1 আছে, তাহলে 1-এর 6। এবার যদি কাটি আমরা 3 একে 3, 3 2-এর 6, তাহলে সমান সমান কত? না 1, উপরে 1 একে 1 আর নিচে 7 2-এ 14। তাহলে এখানে কি বলেছে? প্রত্যেকে মোট আচারের কত অংশ পেল? অতএব প্রত্যেকে আচারের 1-এর 14 অংশ পেল। একের 14 অংশ পেল। এবার 17 দাগের অঙ্কটি দেখো। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24x11 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11-15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে দেখো বাকি কাজ এবার ঠিক সময় মানে 33 দিনে করতো, কিন্তু কাজটি হয়েছে কত দিনের? 25 দিনের হয়ে গেছে। তাহলে 33 থেকে যদি 25 বাদ দিয়ে আমরা বাকি দিন, সেটা ঠিক সময় কাজটি করতে হলে বাকি দিনের, এবং এই 25 দিনে এই কাজটি, এই যে 25 গুণিতক 11-15 করলে এই কাজটি হয়ে গেছে আমাদের। তাহলে প্রথমেই আমরা লিখি এসো। তাহলে এটা কত দাগ? এটা 17 দাগ। কাজটি হয়ে গেছে। কাজটি হয়ে গেছে 25 গুণিতক 11-15। 25 গুণিতক 11-15 অংশ হয়ে গেছে। এবার দেখো মোট কাজটি কত? মোট কাজটি এটা কিমি, আর মোট কাজটি কত? না, মোট কাজটি 25×11=15 কিমি। দিন বাকি আছে, কাজটি হয়ে গেছে। তাহলে সাজালে কিভাবে পাবো? না 24×11=15 বিযুক্ত এইটা 25 গুণিতক 11-15, 25 গুণিতক 11-15। এবার বাকি কাজটি কত দিনে করতে হবে? 8 দিন ভাজিতক 8। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 24 গুণিতক 15 পূর্ণ যদি ভাঙিয়ে আমরা যুক্ত 11/15 বিযুক্ত এটা যদি কাটিয়ে আমরা 5×5 = 25, 5×3 = 15, তাহলে 11×5 = 55, আর এটা কত? 3 ভাজিতক 8। তাহলে সমান 24কে যদি 15 দিয়ে গুণ করি, 5×4 = 20, 0, 5×2 = 10, 2 = 12, 1×4 = 4, 1×2 = 2, তাহলে 0, 6, 2 × 3, 360। তার সঙ্গে 11 যোগ করব আমরা, তাহলে 1, 6 × 7, 371। কত পেলাম আমরা? 371, আর নিচে 15, তাহলে বিযুক্ত 55/3। এবার দেখো সমান সমান, তাহলে 15 আর 3-এর লসাগু করব আমরা। তাহলে 15 আর 3-এর যদি লসাগু করি আমরা, 3, 5 = 15, 3 একে, তাহলে 3 × 5 × 1 সমান কত? 15। তাহলে লসাগু পেলাম আমরা 15।
তাহলে 15কে 15 দিয়ে যদি ভাগ করি, 15কে যদি 15 দিয়ে 15 একে 15, তাহলে 1, সেই 1 371-এর সাথে গুণ হবে, বিযুক্ত। এবার 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 5-এ 15, সেই 5 কার সঙ্গে গুণ হবে, 55-র সঙ্গে গুণ হবে। তাহলে 55-র সঙ্গে যদি 3 গুণ হয়, 3 5-এ 15, হাতে 1, 3 5-এ 15 একে 16, 100। তাহলে 5, তাহলে এই 5 যদি এর সঙ্গে গুণ করা হয়, দেখো, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে 2, 25 2-এ 27, তাহলে 275। তাহলে 275 ভাজিতক 8। তাহলে এবার দেখো, তাহলে 371 থেকে 275 যদি আমরা বাদ দিই, তাহলে 11 থেকে 5 গেলে 6, 16, 16 থেকে 7 গেলে 9, তাহলে কত হলো না 96/15 ভাজিতক 8। তাহলে সমান সমান 96/15 গুণিতক, এটা ভাগ চিহ্ন, গুণ চিহ্ন হলো, পরের অঙ্কটি উল্টে গেল। তাহলে 8 দিয়ে যদি কাটি আমরা, 8 একে 8, 8 দিয়ে 16, তাহলে 12। আবার যদি কাটি, দেখো, তাহলে 3 4-এ 12 আর 3 5-এ 15, তাহলে সমান কত পেলাম আমরা, 4 একে 4, আর এটা আছে 5 একে 5, তাহলে 4-এর 5 কিমি। এটা কত কিমি? তাহলে অতএব প্রতিদিন বাকি দিনের প্রতিদিন 4-এর 5 কিমি করে রাস্তা হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 18 দাগের অঙ্কটি দেখো, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2-এর 3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4 পূর্ণ 4-এর 9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করি। তাহলে প্রথমে কি বলেছে দেখো, তাহলে এই কাজটি গোটাটা করার পরে বিয়োগ করবো কার সঙ্গে, 8 পূর্ণ 2-এর 5-এর সঙ্গে। তাহলে দেখো প্রথমে কি বলেছে না, প্রথম 18 দাগে কি বলেছে, প্রথমে বলেছে 5-এর সঙ্গে যোগ, 5-এর সঙ্গে যোগ কত, 3-এর 7। তাহলে আমরা কি লিখবো এখানে না, সমান লিখবো 5 যুক্ত 3-এর 7। তারপরে কি বলেছে, যোগফলকে 4 পূর্ণ 2-এর 3 দিয়ে গুণ, তাহলে যোগফলটা কত পেলাম না, 5 যুক্ত 3-এর 7 গুণিতক 4 পূর্ণ 2-এর 3। তারপরে কি বলেছে, ওই গুণফলকে 4 পূর্ণ 4-এর 9 দিয়ে ভাগ, 4 পূর্ণ 4-এর 9 দিয়ে ভাগ। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে প্রথম বন্ধনী 5 যুক্ত 3-এর 7, তাহলে গুণিতক 4 পূর্ণ 2-এর 3 ভাজিতক 4 পূর্ণ 4-এর 9, 4 পূর্ণ 4-এর 9। এবার কি বলেছে, এটা গোটাটাকে যদি বিয়োগ করি, তাহলে ভাগফলটি যদি 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করি, তাহলে দেখো এবার অঙ্কটা আমরা সাজিয়ে দিয়ে এসো। তাহলে 8 পূর্ণ 2-এর 5 বিযুক্ত এইটা 5 যুক্ত 3-এর 7 গুণিতক 4 পূর্ণ 2-এর 3 দ্বিতীয় বন্ধনী ভাজিতক 4 পূর্ণ 4-এর 9 ভাজিতক 4 পূর্ণ 4-এর 9।
এইবার দেখো আমরা গুণের নিয়ম, এই যে সরলের নিয়ম অনুযায়ী, তাহলে এটা আগে পূর্ণ ভাঙিয়েছো, তাহলে 8 5 40, এটা গুণ করলে 40, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে 42 এর 5 বিযুক্ত। তাহলে দেখো 5 এর নিচে কিচ্ছু নেই মানে 1, তাহলে কত লসাগু হবে 7, 1 আর 7 এর লসাগু 7, তাহলে 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 1 7 7, সেই 7 কার সঙ্গে গুণ হবে 5-এর সঙ্গে, তাহলে 35 যুক্ত 7কে 7 দিয়ে ভাগ করলে 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে 3 গুণিতক এটা দেখো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 4 3 12, 12-র সঙ্গে 2 যোগ করলে কত হবে 14, তাহলে কত হলো 14 3। দ্বিতীয় বন্ধনীটা শেষ করে দাও, ভাজিতক এটার সঙ্গে এটা গুণ করব, 4-এর সঙ্গে 9 গুণ করলে 4 লং 36, 36-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 40, তাহলে কত হলো 40 এর 9। তাহলে দেখো সমান সমান, তাহলে 42 এর 5 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী, তাহলে 35 3 কত 38, 38 এর 7 গুণিতক 14 3, তাহলে 7 একে 7, 7 2 14 ভাজিতক 40 এর 9, তাহলে সমান সমান 42 এর 5 বিযুক্ত, তাহলে দেখো এটা 38 আর 2 গুণ করলে কত হবে 2 8 16 6, 2 3 6 কে 7 76, তাহলে 76 আর নিচে 3 থাকলো। এবার দেখো এটা, তাহলে ভাজিতক 40 এর 9, দ্বিতীয় বন্ধনীটা থাকবে না, উঠিয়ে দাও, তাহলে সমান 42 এর 5 বিযুক্ত, তাহলে 76 এর 3, ভাগ চিহ্নটি গুণ চিহ্ন করে দিয়েছো, আর পরের অঙ্কটি উল্টে যাবে। তাহলে এবার দেখো 3 একে 3, 3 3 9, এটা যদি 4 দিয়ে কাটি দেখো, তাহলে 4 একে 4 0, আর এটা 4 একে 4, 4 লং 36, তাহলে এটা দেখো, তাহলে 42 এর 5 আর 19 আর 3 গুণ করলে 19 3 57, তাহলে বিযুক্ত 57 আর নিচে 10 একে 10। এবার দেখো 5 আর 10-এর লসাগু, 5 একে 5 2, তাহলে 5 গুণিতক 1 গুণিতক 2 সমান কত পেলাম লসাগু পেলাম 10, তাহলে সমান সমান 10। এবার এই 10কে যদি প্রথমে এই 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 2 10 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে না 42 গুণিতক 2, এবার বিয়োগ চিহ্ন আছে, 10কে 10 দিয়ে গুণ করলে কত হয়, এই ভাগ করলে 10কে 10 একে 10, তাহলে 57 গুণিতক 1, তাহলে সমান সমান, তাহলে 84 বিযুক্ত 57, নিচে কত আছে 10 আছে, তাহলে আমরা কত পেলাম 84 থেকে যদি 57 বিয়োগ করি, তাহলে 84 বিযুক্ত 57, 14 14 থেকে 7 গেলে 7, আর 7 থেকে 5 গেলে কত 2, তাহলে সমান কত 27 10। এবার 27 10, 27কে যদি 2 দিয়ে ভাগ করি, 27 2 এ 10 2 20 7, তাহলে সমান কত পেলাম আমরা 2 পূর্ণ 7 10, 2 পূর্ণ 7 10। তাহলে অতএব বিয়োগফল পেলাম, বিয়োগফল পেলাম 2 পূর্ণ 7 10। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।